হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের সেকেন্ড সেমিস্টারের CC4 পেপারে সাপ্লি ছিল হিস্ট্রি অনার্সের, তো তাদেরই এই সাজেশনের মাধ্যমে তোমাদের কিন্তু আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ভিডিওতে আলোচনা করে দেবো। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। তোমরা এই প্রশ্নগুলো করলে তোমাদের কিন্তু হয়ে যাবে তোমাদের। তাকে বোঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের প্রথমে 10 মার্কস, তারপর তোমাদের 5 মার্কস আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন CC4 হিস্ট্রি অনার্সে দেখো তোমাদের দ্বাদশ শতকে নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো, যেটি তোমাদের এবছরে কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসার জন্য 10 মার্কসে। নেক্সট, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যে ঐতিহাসিক বিতর্ক তা আলোচনা করো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি 10 মার্কসে না আসে তাহলে কিন্তু 5 মার্কসে বিশাল চান্স। নেক্সট, ক্রুসেডের পটভূমি বা প্রেক্ষাপট লেখো। এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল? 1, 2 এবং 3 তিনটের প্রশ্নই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এমনকি তিনটেই কিন্তু পরীক্ষা আসতে পারে। আগে তোমরা এই তিনটে কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ তিনটেই কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, ক্লুনির সংস্কার আন্দোলনের বিবরণ দাও। এটি কিন্তু হয় 5 মার্কস নয় 10 মার্কস। আর পীড়নের তত্ত্ব ব্যাখ্যা করো। 4 এবং 5 দুটিই আসবে, কিন্তু 5 মার্কস 10 মার্কস তোমরা কিন্তু এরমভাবে তোমাদের আসতে পারে। তোমরা বলবো ক্লুনির সংস্কার আর পীড়নের তত্ত্ব দুটিই কিন্তু আসবে, এবং 5 এবং 10 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। যদি ক্রুসেড না আসে তাহলে তোমার কিন্তু এটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে। নেক্সট, মধ্যযুগীয় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। তো এই ছিল 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো করলে তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 3টে 10 মার্কস তোমরা কিন্তু খুব ভালো করে লিখে আসবে। এমনকি এর মধ্যে তোমরা কিন্তু 2টো 5 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো 5 মার্কসের সাইজ নাও। তোমার দেখো 5 মার্কসের রোমান সাম্রাজ্যের পতনে দুটি কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স আসবে পরীক্ষায়, ভালো করে করবে। নেক্সট, ক্যারোলিনজীয় নবজাগরণ সম্পর্কে টিকা লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসবে। নেক্সট, ক্রুসেডের তাৎপর্য লেখো। সব থেকে 5 মার্কসের মধ্যে এই 1 এবং 3 সব থেকে ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কিন্তু করবে। নেক্সট, মধ্যযুগের ইউরোপের শহর ও নগরগুলির উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে? এটিও কিন্তু 5 মার্কসে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো অথবা বাস্তবে ভ্যাসলেস প্রথা। নেক্সট, ইউরোপীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সংখ্যা লেখো। 10 মার্কসও আসতে পারে, সেভাবে করবে। নেক্সট, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করবে? 5 মার্কসের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ডাকিনী বিদ্যা এবং জাদুবিদ্যা, এই দুটি সাপোর্টিং প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করে যাবে। তো যা বললাম তোমাদের, এগুলোই তোমাদের কিন্তু সব থেকে প্রবল তোমাদের CC4 হিস্ট্রি অনার্সের জন্য সেকেন্ড সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য এই সাজেশান। আর যদি কেউ নোটস পারচেস করতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এমনকি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।